হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো নেই, কারণ আমার ঠান্ডা প্রচণ্ড লেগেছে। যাই হোক, দেখো একটা ব্লগ নিয়ে চলে আসলাম সানডে স্পেশাল বলে। টিফিনে খেয়েছি লুচি, ডিম সিদ্ধ, গোলমরিচ দেখছো ওটা, আর নুন ছিল। আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে আমি এর মধ্যে মাছের ডিমও দিয়ে দিয়েছি। দেখবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, যা যা লাগে একটা সবজি করতে গেলে সবই দেবে। একটু ঝালটা একটু বেশি করে দেবে, যে যেভাবে ঝাল খেতে অভ্যস্ত। তো যাই হোক, পর নুন, হলুদ, জিরে, মিষ্টি আমি সব একবারেই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি মাছের ডিমটা দেওয়াতে পুরো তরকারিটা ঘাটা ঘাটা হয়ে যাবে, একদম মিশে। দেখো মাছের ডিমটা দেওয়ার সাথে সাথে কীরকম হয়ে গেছে, দেখেছো তরকারিটা? দেখো, তারপরে করেছি মাছের ডিমের বড়াও করেছি। যে অতগুলো ডিম তরকারিতে দিলে ভালো লাগবে না, চলো এবার ডিমের বড়াটাও করি। তো আজকে সত্যি অনেক কিছুই রান্না করেছি তোমাদের, চলো ঝটপট খেয়ে নেবে। হ্যাঁ, আর কেমন হয়েছে বলবে কিন্তু আমাকে। ভালো লাগলে তাহলে কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থাকবে আর আমাকে ভালোবাসা দেবে, আর আমিও তোমাদের নিত্য নতুন ভিডিও দেখাবো। তো যাই হোক, বড়া ভাজাটা করতে করতে আমি এখানে মাংসটাও কষাচ্ছিলাম। তো মাংসটা আসলে মা, ভাইয়ের বউ, আমরা তিনজন, অনেকেই আছে, তো পরিমাণটা তো বেশি হবেই বলো। তো যাই হোক, এটা হচ্ছে খারকন বাটা। কার প্রিয় বলো তো খারকন বাটা? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ব্যাড লাক আমি খেতে পারিনি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তো যাই হোক, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সামনে পুজো আসছে, খুব এনজয় করো। তো আজকে এই রান্নাটাই করেছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।